নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আছে আমি সালমা। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করব। তো চলুন গল্প শুরু করি। তো গল্পের নাম হলো ভয়ঙ্কর রাত। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, নাম কাশীপুর। চারিদিকে ঘন জঙ্গল আর মাঝখানে কয়েকটা পুরনো বাড়ি। দিনের বেলায় গ্রামটা শান্ত, কিন্তু রাত নামলেই যেন অন্য এক দুনিয়ায় ঢুকে যায়। সেই গ্রামেই থাকতো আরিফ। এক রাতে সে শহরে থেকে দেরি করে বাড়ি ফিরছিল। তখন প্রায় রাত 12টা। চারিদিকে একেবারে নিস্তব্ধ, শুধু দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। গ্রামের মাঝখানে একটা পুরনো পথ ছিল, যেটা দিয়ে শর্টকাটে বাড়ি পৌঁছানো যায়। কিন্তু গ্রামের সবাই ওই পথ দিয়ে এড়িয়ে চলতো, কারণ সেখানে নাকি অদ্ভুত কিছু দেখা যায়। আরিফ এসব কথায় বিশ্বাস করতো না, তাই সে সেই পথ দিয়েই হাঁটতে লাগলো। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পিছনে হাঁটছে। সে থেমে পেছনে তাকালো। কেউ নেই। আবার হাঁটতে শুরু করলো, কিন্তু এবার শব্দটা আরও স্পষ্ট। ভয়ে তার পা, গা সব কিছু শিউরে উঠল। সে দ্রুত হাঁটতে লাগলো, তারপর দৌড়াতে শুরু করলো। ঠিক তখনই সামনে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকতে দেখলো একটা সাদা শাড়ি পরা মহিলা। মহিলার চুল খোলা, মুখ ঢেকে রেখেছে, মাথা নিচু। আরিফ থেমে গেল, কাপা গলায় বলল, কে কে আপনি? কোনো উত্তর নেই। হঠাৎ মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল। আরিফ দেখল তার চোখ নেই, শুধু ফাঁকা অন্ধকার গর্ত। সে চিৎকার করে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে যখন সে বাড়ির কাছে পৌঁছালো, তখন পিছনে তাকিয়ে দেখলো মহিলাটা তার ঠিক পেছনেই দাঁড়িয়ে, একদম কাছে। আরিফ দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। দরজা বন্ধ করে কাঁপতে লাগলো। তার মা এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আরিফ সব কথা বলল। মা হঠাৎ চুপ হয়ে গেল। তারপর ধীরে ধীরে বলল, ওই রাস্তা দিয়ে কেউ যায় না, কারণ বছর 10 আগে ওইখানে এক মহিলা আত্মহত্যা করেছিল। আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই ঘরের ভেতর থেকে ভেসে এলো সেই একই শব্দ, আর দরজার কাছে ধীরে ধীরে পড়তে লাগলো ভেজা পায়ের ছাপ। তো বন্ধুরা, গল্পটা এতটাই কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।